তুমি যদি মেডিকেলে যাও তোমার পড়ার স্টাইল হইতে হবে এই 2 বছর একরকম, তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ যাও একটু অন্যরকম। সো যারা অলরেডি 24 ব্যাচ চলে আসছো তোমরা ভাই শুনো একটা কথা বলে দিই, ভার্সিটি প্লাস গুচ্ছ করতে পারো, ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তোবা তুমি ভার্সিটি অ্যাড করতে পারো, কিন্তু ভাই আল্লাহর ওয়াস্তে মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং নিস না, জগা খিচুড়ি করো না। এই তৌহিদ, এই আলো কি আসলে তরঙ্গ নাকি কণা? আরে তুই এটা বাদ দে, তুই বল গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করে কোন এনজাইম? বায়োলজি পড়তেছি না, ফিজিক্সের মধ্যে ডুবে আছি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যা দেখলে সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের শিক্ষার্থীদের প্রকৃত অবস্থা। সেটা হচ্ছে দেখা যায় কোনো শিক্ষার্থীরা নিজেদেরকে আমাদের জিমি ভাইয়ের মতো সুপার কুল মনে করে, সবসময় তারা ফোন গুতাগুতিতে ব্যস্ত থাকে কিংবা সোশ্যাল মিডিয়া অনেক ব্যস্ত সময় দেয়। আবার কিছু শিক্ষার্থী আছে যারা আমাদের পড়ুয়া, কিন্তু আমরা তাদেরকে আতেল বলে থাকি। তো আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কতটুকু আতেল আসলে হওয়া যায় বা কতটুকু আতেল হওয়া উচিত আর কতটুকু কুল হওয়া উচিত। তো চলো আজকে আমরা এই সব আতেল এবং কুল ভাইদের কাছে জেনে নিই যে কতটুকু আতেল হলে ভালো, কতটুকু সুপার কুল হলে ভালো। প্রথমেই কুল স্টুডেন্ট জিমি ভাইয়ের কাছে শুনতে চাই। জিমি ভাই, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি বলে? আপনি তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন কিংবা এর আগে আপনি দীর্ঘ শিক্ষা জীবন পার করেছেন। আপনি কি সবসময় এরকম কুল ছিলেন, মানে সবসময় একটু খেলাধুলায় ব্যস্ত, নাট্যকলায় ব্যস্ত, নাকি পড়াশোনা করেছেন? পড়াশোনা করেছি, ঘটনা সত্যি, কিন্তু সেটার সাথে সাথে আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আমার সবসময় একটা বড় সময় যেত। তো এই ব্যাপারটা নিয়ে আমি কখনোই খুব একটা মানে কি বলবো সমস্যায় পড়ি নাই যে আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিসের কারণে আমার পড়ালেখা হ্যাম্পার হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা কখনো আমাকে ক্ষতিগ্রস্ত করে নাই বলে আমি মনে করি। মানে দুটো আপনি এক সমান তালে চালিয়ে গেছেন। এক্স্যাক্টলি। কিন্তু এরকম কিন্তু অনেক সময় হয় যে শিক্ষার্থীরা যেহেতু স্কুলে থাকতে নিজেরা অনেক সময় বুঝতে পারে না যে কতটুকু করলে লিমিটটা কতটুকু করা উচিত, কতটুকু আমি খেলাধুলা করলে কিংবা কতটুকু টিভি দেখলে। সোশ্যাল মিডিয়ায় একবার ঢুকলে তো আপনার সময় হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না, এই জন্য আপনি এক্সট্রা কারিকুলার, যেটা আমরা সত্যিকারের এক্সট্রা কারিকুলার বলি, বিতর্ক, গান, নাটক কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে সহ শিক্ষা কার্যক্রম, সেগুলো করতো। কিন্তু এখন দেখা যায় যে আমার নিজের ক্ষেত্রেও এরকম অনেক হয়েছে যে আমি একবার ভাবছি 15 মিনিট একটু ফেসবুকে ঢু মেরে আসি, দেখা গেছে 2 ঘন্টা পার হয়ে গেছে। সো নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতো। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা এটা থেকে বের হওয়া কিভাবে যায়? এটা থেকে বের হওয়ার তো আসলে ইটস এ ট্র্যাপ। তুমি যদি একবার সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাও, তুমি যদি একের পর এক মানুষের ঘটনাগুলো দেখতে থাকো, ওদের ছবি লাইক, খুব মজার মজার রিলস চলে আসছে এখন আমাদের, মানে কনসেন্ট্রেশন নেওয়ার হাজারটা উপায় চলে আসছে আমাদের এই প্ল্যাটফর্মগুলোর কাছে। সো এই জায়গায় তোমাকে অবভিয়াসলি সাবধানতার সাথে তুমি কতটুকু সময় দিবা, একটা ক্লাস দেখতে ঢুকছো নাকি একটা নোট দেখতে ঢুকছো, ওইটুকু মেনটেইন তোমার করা উচিত। এরকম যেন না হয় আধা ঘন্টার একটা কাজ করতে ঢুকেছি কিন্তু আমার 3 ঘন্টা সময় পার হয়ে গেছে। এইটাকে কিন্তু আমরা কোনোভাবেই কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে পারি না। তাহলে এখানে একটা স্পষ্ট সংজ্ঞা পাওয়া গেল যে সোশ্যাল মিডিয়া চালানো, ফেসবুক টেপা, এটা কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটি মোটেও না। আবার আমরা অনেককেই দেখি যে যেমন আমাদের সাইব ভাইয়া পুরোপুরি অ্যান্টি সোশ্যাল মিডিয়া বিরোধী, এবং উনি মনে করেন যে শিক্ষার্থীদের একটা সার্টেন টাইমের বাইরে তার অনলাইনে থাকাই উচিত না। এবং দেখলাম যে তিনি পড়াশোনায় পুরোপুরি ডেডিকেটেড, এবং আমি যা জানি স্কুল লাইফেও তিনি ওই যে আমরা যাকে বলি আতেলের পক্ষে সাইব ভাইয়ের কিছু লজিক আমি শুনতে চাই। আতেল কেন হওয়া উচিত? না, অ্যাকচুয়ালি আমরা যেটাকে আতেল হিসেবে ডিফাইন করে ফেলছি অ্যাকচুয়ালি, যে এই ছেলে খালি পড়ে, এর মনে হয় বাইরের আর কোনো জীবন বলে আর কিছু নাই, জীবন বলে কিছু নাই, এ খালি পড়াশোনাই মনে হয় পারে, এর জীবনেও আর কোনো লক্ষ্য নাই, ও খালি পড়তেই পারে, বইয়ের সাথেই সম্পর্ক, খাতার সাথেই সম্পর্ক। ওই মানে যেটা আমরা বলি যে খায় আর ঘুমায়, আর ও হচ্ছে খায় আর পড়ে, মানে ঘুমানো ওরা মনে হয় চোখে পড়ে না এতটা, যে এতটা বেশি পড়তেছে। তো এটা একদিক দিয়ে ভালো, ইনসেন্স একদিক দিয়ে ভালো। এটা আমরা এখন মানে বাই ডিফল্ট অনলাইনে আমরা অনেক কিছুকে এমনভাবে সংজ্ঞায়িত করে ফেলছি যে আমাদের কাছে মনে হইতেছে যে না ওইটাই মনে হয় সঠিক, বাট অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা পার করছি সময়গুলা, তো আমরা দেখতাম যে না অ্যাকচুয়ালি যারাই আতেল হয়, তথাকথিত আতেল, অ্যাকচুয়ালি তথাকথিত আতেল, মানে যদি আতেলের একটা সংজ্ঞা বলি আমি, যে যার পড়াশোনা দেখতে দেখতে মানুষ বিরক্ত, এটা বলবে আতেল। যে আর কত পড়বে, আমি বলি এরাম হও, আমি তো বলবো যে এটাই হও, যে তুমি যদি বোর্ডে ফার্স্ট হইতে চাও বা খুব ভালো রেজাল্ট করতে চাও, তো তুমি এমন ভাবে পড়ো যে তুমি কিন্তু জিমি ভাইকে হতাশ করে ফেলছো। জিমি ভাই কিন্তু এক্সট্রা কারিকুলার কিং, যেটা আমরা শুনলাম। না, সে এক্সট্রা কারিকুলার করতে পারে, আমরা এটা কিন্তু মানে নিরুৎসাহিত করতেছি না যে এক্সট্রা কারিকুলার করাই যাবে না,
আরে খুব বাজে জিনিস, না নেভার। কিন্তু কেউ যদি না করে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু নাই করতে পারে। এতটা মানে হার্ড লাইনেও চলে যাওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। আমি কেন একটু হার্ড লাইনে বলতেছি, কারণ ভাই জিনিসটা এখন অনলাইনের যুগে, ওই যে বললাম যে খুব ডিস্ট্রাকশন এসে যাবে নিজের কাছে, এটার অনেকগুলো ওয়ে আছে, কিন্তু ফোকাসড থাকবে এটার ওয়ে খুব কম। সো আমাদেরকে এখন যেটা করা উচিত যে ধরেন একটা ছেলের, আমি যদি বলি আমার ইন্টার লাইফে, আমরা ইন্টারমিডিয়েট লাইফটা নিয়ে যদি বলতেছি, আমার লাইফে আমি যদি বলি যে আমার ধরেন একটা দাওয়াত পড়ছে, আবার পরের দিন স্যারের বাড়িতে আমার একটা পরীক্ষা বা আমার পড়া বাকি, আমি দাওয়াতে যাইতাম না, পড়া আগে কমপ্লিট। আমি অবশ্যই দাওয়াতে যাইতাম। আমি কত দাওয়াত খাইছি ভাই, আমি দাওয়াতে যাইতাম না। তো দেখলাম যে আমরা এখানে অনেকটা বিভক্তি চলে আসছে, যে অনেকেই দাওয়াত খেতে যাবে, টেম্পটেশন অনেকে রোধ করতে পারছে না, আবার অনেকের আমি কোনো দাওয়াতেই যাইতাম না তা না, যাইতাম পরের দিন পরীক্ষা থাকলে, কিন্তু কম, কিন্তু পরীক্ষা থাকলে অবশ্যই আমি যেতাম না। আমি জিমি ভাইয়ের মতো হইতাম না যে পরীক্ষা আছে দূর যা পড়াশোনা পরে করবো না, আমি ওই দলে না আমার ব্যাপারটা ওরকম ছিল না, পড়াশোনা আগে করে তারপর দাওয়াতে যাবো, আমার ব্যাপারটা এরকম ছিল। জিমি ভাই যেটা বলার চেষ্টা করেছে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে কি হয়, জিমি ভাই হয়তো একটা জায়গায় পুরস্কার পেয়েছিল, সেটা জিমি ভাইকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে একটু পরপর চেক করতে হয়নি যে কটা লাইক আসলো, কয়টা নতুন মেয়ে লাইক দিল, কমেন্ট করলো, কি রিপ্লাই দিল, টেক্সট আসলো। ইয়েস, সো সোশ্যাল মিডিয়ার যে বার্ডেনটা হয়ে গেছে এক্সট্রা কারিকুলার করার পরে, সেটা একটা শো অফ চলে আসে যে আমি এগুলো করি, কিংবা আমার একটা ফেসবুক গ্রুপ বা একটা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে ফ্রেন্ডরা কি লিখলো একটু দেখে আসি। এই জিনিসটা কিন্তু জিমি ভাই যে সময়টা স্কুল জীবন পার করে এসেছেন সেই সময়টাতে ছিল না, কিন্তু আমাদের সময় ছিল। আমি তোমাদের তৌহিদ ভাইয়ের কাছে যাব, আমাদের যে আমাদের সময় যেহেতু আমরা স্কুলে থাকতে অনেক স্মার্টফোন পেয়েছে, যেমন আমার ক্লাস 9-এ থাকতে স্মার্টফোন ছিল, সাইফের কখন ছিল জানি না, আমার বাটন ফোন ছিল। ভার্সিটি লাইফ শেষ করার পরে আমার স্মার্টফোন হয়েছে, অসাধারণ একটা ভার্সিটি লাইফ কাটিয়েছি, ক্লাস 8 থেকে স্মার্টফোন। আচ্ছা, আমার কিন্তু ছিল হচ্ছে এসএসসি পরীক্ষার সময়। এসএসসি পরীক্ষার মাঝখানে হচ্ছে বাবা মা হচ্ছে কিনে দিয়েছিল, মনে আছে নাকি 2015 সালে আমাদের এক্সামের সময় প্রচুর হরতাল দিচ্ছিল, সপ্তাহে একদিন শনিবারে খালি এক্সাম হচ্ছিল, বিশ্বকাপ ক্রিকেট খেলাও চলছিল, ক্রিকেট খেলা চলতেছিল, ওই যে আমরা সমাজ পরীক্ষা দিচ্ছিলাম, মাহমুদুল্লাহ 130 করেছিল নিউজিল্যান্ডের সাথে, মনে আছে? আমার মনে আছে, ঠিক আছে। সো স্মার্টফোন ছিল আমারও, কিন্তু আমাদের বেশিরভাগের যেই সমস্যাটা হয় যে ওই যে সাইফের কথার সাথে আমি একমত, আমরা আসলে টাইম ব্যালেন্সটা করতে পারি না। যেমন আমি একটানা পড়তে পারি না, আমি সর্বোচ্চ 1 ঘন্টা একটানা পড়তে পারি, তারপর আমার ভালো লাগে না, মনে একটু উৎসাহ করে। আমি করতাম কি, ওই 1 ঘন্টা পড়ে গিয়ে হচ্ছে সর্বোচ্চ 10 মিনিট হচ্ছে কি করতাম, 2টা গান ছেড়ে দিয়ে বসে থাকতাম, যে 2টা গানের ডিউরেশন হচ্ছে 10 মিনিট। বা আমি হচ্ছে আমার ইন্টার লাইফে আমি প্রচুর মুভি দেখতাম, প্রচুর সিরিজ দেখতাম, কিন্তু আমি সিরিজ থেকে সরে আসছি ইন্টার লাইফে, কারণ কি সিরিজগুলোর এক একটা এপিসোড হচ্ছে 1 ঘন্টা, সো 1 ঘন্টা আমি যদি দেই তাহলে আমার অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি কি করলাম, আমি অ্যানিমেতে হচ্ছে মুভ করলাম, যে আচ্ছা অ্যানিমে হচ্ছে 20 মিনিট করে সময় লাগে, আমি অ্যানিমে দেখবো, আমার ভোকাবুলারিও রিচ হচ্ছে, আমার পড়াও হচ্ছে, আমার মজাও হচ্ছে। ভাই একটা মানুষ এত মুভি সিরিজ দেখো অষ্টম হইছে কি করে? এটাকেই বলা হয় ড্রাগন। আমরা জিমি ভাইয়ের সাথে আমি একটু আগে আলাপ করছিলাম যে অনেক সময় আমরা মনে করি যে যারা শুধু পড়াশোনা করে তারাই সাকসেসফুল হয়, কিন্তু এক্সেপশন কিন্তু দেখা যায় যে যারা সবই ব্যালেন্স করেছে, যেমন আমরা ওয়ারফেজের যে গানটা আমরা আবার দেখলাম রিমেক করেছে কোক স্টুডিও, সেখানে বাবনা করিমের কথা আমি পড়লাম ফেসবুকে যে উনি বুয়েট থেকে 3.98 নিয়ে বের হয়েছে, বুয়েটের লেকচারার ছিল এবং উনি ক্যালটেকে পড়াশোনা করেছেন, পাশাপাশি তিনি মিউজিকও করেছেন। অনেকেই মনে করতে পারে যে আমি বাবনা করিম হব, কিন্তু আমি তৌহিদ ভাইয়া হব, কিন্তু এটা কিন্তু এক্সেপশনস জিমি ভাই। আমার কাছে মনে হয় সবাই ওই ব্যালেন্সটা যেটা জিমি ভাই করে, মানে হয়তো করার দরকার হয়নি জিমি ভাইয়ের, জিমি ভাইয়ের সময় ছিল না, তৌহিদ ভাই করেছে, আবার সাইফ বা আমি হয়তো পারতাম না, এই জন্য নিজেকে ওই জায়গায় রাখতে হবে, নিজের স্ট্রেংথ উইকনেসটা বুঝতে হবে যে কতটুকু নিজেকে চেনা বড় একটা ব্যাপার এখানে। তবে ইন্টার লাইফে কিন্তু আমার মনে হয় যে আসলে আতেল হওয়াটা বেশি জরুরি, কারণ আমার মতো তুমি চাইলেও হয়তো বা পারবা না, আমিও হয়তো বা তোমার মতো হইতে পারবো না চাইলেও, কিন্তু আসলে আতেল হওয়াটা দেখো আমার ইন্টার লাইফে, যেই যে তোমাদের সাহেব ভাই যেটা বলতেছে, আমার নিজের লাইফ থেকে দেখা, আমার একটা ফ্রেন্ড ছিল আমাদের স্কুলের সর্বোচ্চ আতেল যাকে বলে, সাইফ তো তাও এইদিক সেদিকে ছিল, এইটা করেছে, কিন্তু ও কিছুই করে নাই, ও শুধু কি করতো, পড়ালেখা করতো, এবং মানে আমার বন্ধু বান্ধব ওকে প্রচন্ড হচ্ছে টিজ করতো যে তুই এই করতেছিস, এই করছিস। আমার ওই ফ্রেন্ড পরে বুয়েটে চান্স পায়, বুয়েট থেকে পাস করে এখন ও কিন্তু ইউএসএ চলে যাচ্ছে, ঠিক আছে। আর আমার ওই যে যেসব ফ্রেন্ডরা ওকে টিজ করতো, ওরা এখন গিয়ে কিন্তু ওর পাশে বসে থাকে, মামা একটা চাকরি দে। এক্স্যাক্টলি, এই আতেল হওয়ার সুফল পাচ্ছে। আতেল অবশ্যই হইতে হবে, ঠিক আছে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস করলি যে তুমি হচ্ছে একেবারে টপে পৌঁছে যাবা, এটা কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ওই যে একটা কথা বলতো যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে তোমার জিরোর মতো,
যে তুমি অনেকগুলা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করো, অনেকগুলা জিরো হচ্ছে তোমার নামের পাশে বসবে, আর তোমার পড়ালেখাটা হচ্ছে একের মতো। So, এক যদি সামনে বসে তাহলেই কিন্তু জিরো গুলোর মূল্য আছে, কিন্তু এক যদি সামনে না বসে জিরো গুলোর কিন্তু কোনো মূল্য নাই, সব ঠিক আছে। সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি এখানে একটা অ্যাড করব, অ্যাকচুয়ালি আতেল হওয়ার ভালো দিক কি, আমি মনে করি সব আতেলদের নিজের উপর একটা কন্ট্রোল থাকে, কনফিডেন্সও থাকে অবশ্যই। আমি আমার নিজের কাজটা 100 করছি, আমি আমারটা 100 করতেছি, এবং আমি যেটা করতেছি এটা আমার কন্ট্রোলের মধ্যে। আমি এত বেশি মানে হাওয়া বাতাস লাগাচ্ছি না গায়ে যে আমি টোটালি পরে এটা নিয়ে আমার টেনসড হতে হবে, আমাকে টেনশন করতে কিন্তু হবে। সাইফ, আতেল মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা জিনিস খেলছি, ওরা যথেষ্ট পরিমাণে মিন হয়, সেলফিশ হয়। আসলে এই ব্যাপারটাও কিন্তু আবার একেবারেই উচিত না, মানে আরেকজনকে জাজ করা। হ্যাঁ, প্রচুর পরিমাণে জাজ করে, কিন্তু দরকার তো নাই, তাই না? হয়তোবা আমার ফ্রেন্ড হচ্ছে, এমনও আমার ফ্রেন্ড সার্কেলে ছিল ওরা প্রচন্ড আতেল ছিল, ওরা হচ্ছে অন্য স্টুডেন্টদের সাথে কথা বলতো না, কারণ ওদের একটা অহংকার কাজ করতো। এইটা কিন্তু আবার একেবারেই উচিত না, কারণ দিন শেষে কখন তোমার কিভাবে কাকে কাজে লেগে যাবে এটা তুমি চাইলেও বলতে পারবা না। সো অ্যাজ এ হিউম্যান বিইং তুমি আতেল বেস্ট, কিন্তু ডোন্ট বি মিন, ডোন্ট বি সেলফিশ। এবং 99% অ্যাটলিস্ট আতেল মানুষজন সেলফিশ এবং মিন হয়, যেটা একেবারেই উচিত না। আরে ভাই, তুমি পরীক্ষার হলে তোমার বন্ধুকে দেখাও না, সমস্যা তো নাই, বুয়েটে তো সিট একটা না, আমি দেখাই না, বুয়েটে তো সিট একটা আমি দেখাই না। আমরা যা দেখলাম সাইফ ভাইয়া একদম পুরোপুরি 100 কট্টর আতেল। সাইফ হচ্ছে কট্টর আতেল, তৌহিদ শাওন হচ্ছে মিডিওকার আতেল, মডারেট আতেল। এবং আমি মনে করি যে আমার প্যাটার্নটা বা তৌহিদ শাওনের প্যাটার্নটা বেশিরভাগ স্টুডেন্টের ফলো করা উচিত, কারণ শাওন ভাইয়া অনেকগুলা কাজ করছে, অনেক দিকে ওর ইনভলভমেন্ট ছিল, এবং সেই সাথে পড়ালেখাটাও ঠিক মতো করেছে, ভালোভাবে করেছে, ও ব্যালেন্সটা মেনটেইন করতে পেরেছে। ভাই একটু শিওর, এনডিসি লাইফে আমার পরের দিন কুইজ পরীক্ষা ছিল, ম্যাথের কুইজ পরীক্ষা। আমি আগে 3টা কুইজ পরীক্ষা আমার নাম্বার খুবই খারাপ ছিল, এইটাতে যদি আমি ভালো মার্ক না পাই তাহলে আমি 100% ম্যাথে ফেল করব। কিন্তু আগের দিন রাতের বেলা 1টা বাজে হচ্ছে এল ক্লাসিকো খেলা, গেস আমি কি করেছি? আমি এল ক্লাসিকো দেখেছি, তারপরে সকালবেলা গিয়ে এক্সাম দিয়ে ওইটাতেও ভালো করেছি, কারণ আমি জানতাম আমার রাতে একটাই খেলা দেখতে হবে। আমি সারাদিন ম্যাথ করে 9টা থেকে 11টা 12টা 1টা পর্যন্ত একটু ঘুমিয়ে নিছি, খাওয়া দাওয়া করছি, তারপরে হচ্ছে খেলা দেখে সকালে গিয়ে এক্সাম দিতে পারছি। 99% কিন্তু এই জিনিসটা করতে পারবে না। এখানে একটা ব্যাপার আছে যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে ভাই তৌহিদের লাইফটা দেখে মনে হতে পারে যে অনেক উড়াধুরা লাইফ লিড করে, বাট ও এখনই কিন্তু বললো যে ও অনেক ব্যালেন্স, ওই যে খেলাটা দেখেছে তার আগে কিন্তু আখেরটা গুছিয়ে আগে থেকে প্রিপারেশনটা নিয়ে নিয়েছে। একটা ব্যাপার সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে অনেকেরই কিন্তু এই ম্যাচুরিটিটা আসে না, যে কতটুকু আমি লেজার টাইম কাটাবো, কতটুকু চিল করবো ফ্রেন্ডদের সাথে, কতটুকু নিজেকে সময় দিব। যেমন আমি যদি আমার নিজের গল্পটা বলি, সেটা হচ্ছে আমি যখন কলেজের প্রথম পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলাম, তো আমার কাছে মনে হলো আরে আমি তো সেরা, প্রথম কলেজের ফার্স্ট, এবং একটা ট্যাগ লেগে গেল যে কলেজে ফার্স্ট বয়। তো আমি বিতর্ক করতাম এবং এমইউএন করতাম, মডেল ইউনাইটেড নেশনস। বাট কলেজ লাইফে হয় কি, এই বিষয়গুলোর আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে আমি ফার্স্ট ইয়ারে এত বেশি সময় দিয়ে ফেলেছি, এবং ফার্স্ট ইয়ারে কিছু কিছু পড়ার সঙ্গে মানে এসএসসির পড়ার মিল থাকার কারণে প্রথম দিকে আমি অনেক ভালো করেছি। পরবর্তীতে ডিফিকাল্ট পড়াশোনাগুলো যখন এসেছে, আমার দেখা গেছে আমি টিউশন মিস দিয়ে আমি ডিবেট করছি, তখন আমার অনেক টিচার কিন্তু বলেছে যে ইউ আর ডুইং রং, কিন্তু আমি তখন আরে আমি তো ফার্স্ট বয়। বাট পরবর্তীতে সেকেন্ড ইয়ারে আমাকে যে প্রেশারটা নিতে হয়েছে, কারণ ওই যে ফার্স্ট বয়ের ট্যাগটাও আছে, আবার এটাও করতে হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি এক্সট্রিম প্রেশার ফেস করেছি, এবং সেই প্রেশারটা আমি অবস্টাকলটা আমি পার করে এসেছি। কিন্তু আমার মনে হয় যে আমার অনেক ফ্রেন্ড ছিল যারা পারেনি। সো দিন শেষে আমার সাকসেসের গল্পটা সবাই দেখছে যে আমি সব মেনটেন করেছি, কিন্তু আমি যদি না পারতাম তাহলে ওই যে জিরোর মতো অবস্থাটা কিন্তু হতো, আমি জিরো থাকতাম। আমার এরকম প্রেশারটা ফিল হয়েছিল অ্যাডমিশনের টাইমে এসে, অ্যাডমিশনের মানে বেশি হাওয়া বাতাস লাগিয়ে ফেলার কারণে না, এইচএসসি পর্যন্ত পড়ালেখা যা করেছিলাম এভারেজ একরকম করেছিলাম। চট্টগ্রাম শহরে আমার কলেজে ছিল, ইস্পানি কলেজ, কিন্তু দেখা গিয়েছে যে মানে এইচএসসির বেসিকটা একরকম আছে, কিন্তু প্র্যাকটিসটা অনেক বেশি আসলে করা হয়ে ওঠে না, আর অ্যাডমিশনে তো পুরো ডিফারেন্ট, এবং প্রচুর ম্যাথ, প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে। সো ওই জায়গায় গিয়ে আমি একটু ধাক্কা খাইছিলাম শুরুর দিকে, জানো সেটা আপনি পার করেছেন। যেমন এই ধাক্কাটা আমি খাইনি, কারণ আমার হচ্ছে একদম গোছানো পড়াশোনা, বাই ডিফল্ট আতেল, গোছানো পড়াশোনা, যেখানে যাবে উড়াই দিব, কোনো জায়গা বাদ নাই। সো আমি ঠিকই সিলেবাস কমপ্লিট করে গেছি। এন্ড আমি মনে করি যে অ্যাকচুয়ালি আমার মতো যারা, আমি জিমি ভাইয়ের ব্যাপারটাও কিছুটা আমার সাথে সেম হবে, আমরা ঢাকার বাইরের, যেই আমি ঢাকা ইয়েতে পড়াশোনা করতে আসছি, আমি প্রথমবার দেখতেছি অ্যাডমিশনে কারা আসতেছে, ওদের সাথে আসলে তখন যদি পাল্লা দিতে হয়, ওই রেসে আমি কোথায় আছি, হ্যাঁ আমাকে আমার বেসিক ঠিক রাখতেই হবে ওই জায়গায়। আমি যদি এখনো ভেবে রাখি
যে এইচএসসি এখন তো অনেক বাকি আছে, বেসিকটা পরে পড়ে নিব না, কিছু জায়গা বাদ রেখেই যাই, এইচএসসি দিয়ে দিই, ওটা আর কখনোই পড়া হবে না, ওইটা জীবনে সময় পাওয়া যাবে না, সময় আসবে না, রিভিশন দেওয়ার টাইমই আসবে না। এই হবে, কিন্তু আমি কিন্তু এটা করছি, আমি আমার মেডিকেলে জৈব যৌগ ছাড়াই হচ্ছে মেডিকেলে ভালো রেজাল্ট করেছি, নো অফেন্স, বাট আমার মনে হয় যে এটা অনেক এটা ফলো করা যাবে না, এটা ফলো করা যাবে না, এটা ফলো করা যাবে না, কারণ এইটার কারণে হচ্ছে আমি আবার ইন্টারে আমার রেজাল্ট একটু কেমিস্ট্রিতে মার্ক কম আসছিল। সো ভাই একটু কম মানে আসলে কত কম? আচ্ছা আচ্ছা, সো হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে জানতে হবে যারা মেডিকেলের দিকে যেতে চাও বা যারা বুয়েটের দিকে যেতে চাও, ওদের বেশিরভাগেরই একটা সমস্যা থাকে যে ওরা আসলে শিওর না যে ওরা আসলে কোন দিকে যাইতে চায়। সো 26-এর ক্লাসও এটা বারবার বলা হয়, আমরা স্বপ্নের কলেজের ক্লাসও বারবার বলছি তোমরা আগে শিওর হও তোমরা কোন দিকে যাবে। তুমি যদি মেডিকেলে যাও তোমার পড়ার স্টাইল হইতে হবে এই 2 বছর একরকম, তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ যাও একটু অন্যরকম। সো যারা অলরেডি 24 ব্যাচ চলে আসছো, তোমরা ভাই শুনো একটা কথা বলে দিই, ভার্সিটি প্লাস গুচ্ছ করতে পারো, ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তোবা তুমি ভার্সিটি অ্যাড করতে পারো, কিন্তু ভাই আল্লাহর ওয়াস্তে মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং নিস না, জগা খিচুড়ি করো না, একটা তো চান্স পাবি না, একদম জগা খিচুড়ি একটা তো চান্স পাবি না, এটা হচ্ছে না শুদ্ধ। অথবা আমি বলি কিছু স্টুডেন্ট যাদের হয়, যেমন যারা বুয়েটে টপার, যারা মেডিকেলে টপার, ওরা কিন্তু গত 2 বছর ধরে পড়ালেখা করে আসছে। যেমন আমার সাথে আমার যেসব ফ্রেন্ডরা, বা আমি নিজের কথা বলি, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছি, আমি চুয়েটে চান্স পাইছি, আমি কুয়েটে চান্স পাইছি, কিন্তু আমার পড়া যে আমি ওই সময় পড়ছি তা কিন্তু না, আমি ওই জায়গায় 2 বছর যা পড়ে আসছিলাম ওইটা দিয়ে আসলে কাজে আসছিল। সো এই ব্যাপারগুলো অবশ্যই একটু মাথায় রাখতে হবে যে আতেল হও, মডারেট আতেল হও, অ্যাডমিশনের সময় পুরো সাইব ভাই স্টাইলে আতেল হও, না হলে আমার হবে না। 4 মাস সময় দাওয়াত খাওয়া বন্ধ, অ্যাডমিশনের সময় দাওয়াত খাওয়া। আমার একটা জিনিস মনে পড়ে, আমি বুয়েট অ্যাডমিশন টেস্টের ইমিডিয়েট আগে একটা ঈদ ছিল, এবং জীবনে ওই একবার আমি ঈদের দিন রাতে পড়তে বসছি, নিজে আগ্রহ করে, আমার তো বাড়িতেই ছিলাম, নিজে আগ্রহ করে বইপত্র নিয়ে আমি বোধহয় 2-3 ঘন্টা পড়ালেখা করছি ঈদের দিন সন্ধ্যাবেলা, নিজেকে অনেক মানিয়ে না, অনেক মানাইতে হয় নাই, তখন আমি অনেক বেশি মোটিভেটেড ছিলাম, তখন তো মাথায় ছিল চান্স পাইতে হবে, কারণ 12 বছরের পড়ালেখার আসলে কোনো মূল্য নাই, সত্যি কথা যেটা এক্স্যাক্টলি আমাদের 12 বছরের পড়ালেখার কিন্তু কোনো মূল্য নাই যদি অ্যাডমিশনে আমরা ভালো করতে না পারি। বাংলাদেশে আমাদের সোসাইটিতে এটা খুব ভালোভাবে জাস্টিফাই হবে এই জায়গায় এসে, সবাই বলবে, সব টিচাররা বা অনেক ক্ষেত্রে গার্ডিয়ানরা যেই বলো আশপাশে সবাই বলবে অ্যাডমিশনের রেজাল্ট কি, এইচএসসি রেজাল্ট কেউ জানতে চায় না, কেউ জানতে চাইবে না। অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে সবাই জানতে চাইবে কোন ভার্সিটি, কোন সাবজেক্ট, কোন ডিপার্টমেন্ট। এবং এটা কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্টার লাইফের শুরুতেই এটা ডিসাইড করতে হবে। তৌহিদ যেটা বললো যে এটাই কিন্তু হওয়া উচিত যে ইন্টার লাইফের শুরুতেই আমাদেরকে এটা মেক শিওর করতে হবে আমি কোন সাইডে যেতে চাই, কোন সাইডে যেতে চাই, হ্যাঁ, এবং আমাকে সে অনুযায়ী এগোইতে হবে। আমি মেডিকেল চান্স পাইতে চাচ্ছি, সাপোজ আমি খুব বেশি হায়ার ম্যাথে জোর দিতেছি, এটা স্ট্র্যাটেজি ভুল, এটা তো মিললো না, এটা মিলবে না। কিন্তু আমি মেডিকেলে তো আমি বায়োলজিতে বেশি জোর দিচ্ছি, অবশ্যই এটা হওয়া উচিত, কেমিস্ট্রিতে জোর দিচ্ছি, এটা হওয়া উচিত। আমার শাওন ভাইয়ের মতো জৈব যৌগ বাদ দেওয়া যাবে না। সো এটা নিয়ে আমরা আরো একটা ভিডিও বানাবো যে ইন্টারমিডিয়েটে কোনটা করা উচিত কিংবা কোনটা করা উচিত না। আমি এখানে একটা অ্যাড করি যে আমাদের সময় ধরো শিখো ছিল না, হয়তো বা আমরা কলেজে পড়ছি, কলেজের বাইরে স্যারের কাছেও পড়ছি, কিন্তু যেটা হইছে সাপোজ ধরো আমি 1 মাস 2-3 মাস পড়ি নাই, সাপোজ পড়িনি, এখন আমি যখন কোন একটা টিচারের ব্যাচে যাব, আমি দেখবো ওই টিচার অলরেডি পড়াই ফেলছে অতখানি, সে তো নতুন করে ব্যাচ খুলবে না একা আমার জন্য। কিন্তু শিখতে বা অনলাইন ইয়েতে আসার কারণে কি হইছে, যেমন আমি যদি বলি যে অনলাইনে আমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য অনলাইনে কি খালি আতেলরা আসে না এরকম, এটা নিয়ে একটা কিন্তু মিথ প্রচলিত আছে যে আতেলরা অনলাইনে একদমই আসে না, এটা কতটুকু সত্য? হ্যাঁ, আমি তো বলবো অবশ্যই আসে, না সাইট অনলাইন থেকে পড়ালেখা করছে, এটা সত্য না, আমার সময় ছিল না, থাকলে আমি অবশ্যই ছিল। আমি কিন্তু খান একাডেমির কিছু ভিডিও দেখছি, না আমি আমাদের সময় আমার কাছে বোঝাই যাচ্ছে কত বড় ড্রাগন বোঝা যাচ্ছে, তাহলে বুঝাই যাচ্ছে। নটরডেমে মানে ফার্স্ট ইয়ারে থাকতে জিমি ভাই রিলেট করতে পারবো, আমরা কিন্তু রেজনি খালিদ পড়তাম, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, মানে একটু ট্রাই করতাম কারণ ম্যাথ বেশিরভাগ কিন্তু ওইখান থেকে আসে। সো আমরা দুইটাই ছিলাম, এবং এনডিসি ছেলেরা দেখবো ওরা যেমন বান্দর বেশি হয়, আবার পড়ালেখা এনডিসি তে নেই তো ওইভাবে, একটু দুষ্টু একটু ব্রিলিয়েন্ট। এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল আমার কাছে মনে হলো স্টুডেন্টদের বলা উচিত। দেখো, তৌহিদের গল্প থেকে আমরা যেটা জানলাম যে সে অনেক চিল করছে, কিন্তু সে এমন একটা ইনস্টিটিউশনে পড়ছে, ইনস্টিটিউশন কিন্তু তাকে অনেক দূর এগিয়ে দিয়েছে। সবার ক্ষেত্রে কিন্তু সেম হবে না, সো নিজের স্ট্রেংথ উইকনেসটা জানানো জরুরি। আমাদের প্রত্যেকের গল্প দেখলে আলাদা আলাদা। সাইব ভাইয়ের মতো কেউ সারাদিন পড়াশোনা করেছে, কেউ তৌহিদ ভাইয়ের মতো সব করেছে, কেউ জিমি ভাইয়ের মতো ব্যালেন্স করে পড়েছে, এক একজনের ক্ষেত্রে এক একটা হয়েছে। তাই নিজের স্ট্রেংথ উইকনেস
যেটাকে বলে সোয়াট অ্যানালাইসিস নিজে করো, তুমি কোথায় পড়ো, তোমার চারপাশের লোকগুলো কিরকম। এনডিসির যদি তারা হয় সেটা একরকম, তুমি যদি এলাকার একটা কলেজে পড়ো সেটা একরকম, বাট নিজেকে জেনে সেই অনুযায়ী প্রিপারেশন নাও, এটা খুব জরুরি। আর তোমাদের কলেজে আসলে কি করা উচিত কি করা উচিত না এটা নিয়ে আমরা খুব সুন্দর একটা এপিসোড ভেরি সুন নিয়ে আসছি, সেটা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আর আমার মনে হয় তোমরা অলরেডি বুঝে গেছো যে জীবনে কতটুকু আতেল হওয়া জরুরি এই পর্যায়ে এসে, আর কতটুকু আতেল না হলেও চলবে। ধন্যবাদ সবাইকে।